দেখে নেব খেলার সময় শিরোনাম। সোমবার 129 জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধাপে ধাপে বেতন কাঠামোয় আনা হবে 500 জনকে। তালিকায় থাকছেন না ক্রিকেটাররা। 25 যে জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। সিঙ্গাপুর পৌঁছে একদিন বিশ্রামের পর বাংলাদেশ দলের অনুশীলন। চাপ থাকলেও জয় দিয়ে বাছাই পর্ব শেষ করতে চান মোরসালিন, একই লক্ষ্য কোচেরও। বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসকে হুঁশিয়ারি বিসিবির। সোমবারের মধ্যে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করলে আইনি পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। আজকে 60 দিন হয়ে গেছে, এটা ধৈর্যর একটা লিমিট আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই উইকেই আমরা একটা অ্যাকশনে চলব। এবং পিএসএল অভিষেকে জয় পেলেন শরীফুল ইসলাম। হাই স্কোরিং ম্যাচে পেশোয়ার জালমির কাছে হারল রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিস। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সোমবার 129 জন জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসিক বেতনের অর্থ প্রকাশ না করলেও তা প্রত্যাশা অনুযায়ী হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ধাপে ধাপে মোট 500 জন ক্রীড়াবিদকে আনা হবে এই বেতন কাঠামোর মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব বেতন কাঠামো থাকায় এই তালিকায় থাকছেন না ক্রিকেটাররা। দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। ক্ষমতায় আসার আগ থেকে ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার কথা জানিয়ে আসছিল বর্তমান সরকার। সেই লক্ষ্যে প্রথম ধাপের কাজ শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী সোমবার 129 ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়ার পাশাপাশি আনা হবে বেতন ভাতার আওতায়, যার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার হাতে তুলে দেওয়া হবে ক্রীড়া কার্ড। 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকল খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি আমাদের ক্রিয়া কার্ড প্রদান করা হবে এবং 25 যে জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। ইতিমধ্যে 129 জন ক্রীড়াবিদের নাম প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে আছেন সাফ ফুটসাল জয়ী দলের সদস্য, কাবাডি, ব্রিজ, কারাতে, সুইমিং সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা। ধাপে ধাপে মোট 500 ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনবে সরকার। প্রতি 4 মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন করা হবে বেতন কাঠামোর মধ্যে থাকা ক্রীড়াবিদদের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব বেতন কাঠামো থাকায় এই তালিকায় থাকছেন না কোনো ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাবব। জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, এইটার কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব। তাদের পারফরমেন্সের উপরে নিশ্চিত করে কিন্তু সেটা সংযোজন বিয়োজন হবে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। বলছেন এমন সিদ্ধান্তে ক্রীড়াবিদরা নিশ্চিন্তে খেলায় মনোনিবেশ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের এই উদ্যোগগুলিকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং একই সাথে বলতে চাই, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ওভারঅল ফুটবল এবং ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। সাপোর্টটুকু আমাদেরকে ক্রীড়াঙ্গনকে করছে, তার ভিতরে কাবাডি ন্যাশনাল গেম হিসেবে অবস্থান পেয়েছে, হাইয়েস্ট নাম্বার। তো সেটাকে আমরা ভালোভাবে দেখছি, এটা কন্টিনিউশন দরকার, এটা ধরে রাখতে হবে। ক্রীড়া কার্ডের আওতায় একজন ক্রীড়াবিদ প্রতি মাসে কত টাকা পাবেন তা খোলাসা করেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জানিয়েছেন প্রত্যাশা অনুযায়ী বেতন পাবেন ক্রীড়াবিদরা। ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর পৌঁছে একদিনের বিশ্রাম শেষে প্রথমবারের মতো অনুশীলন করলো বাংলাদেশ। গেইল্যান্ড ট্রেনিং ফিল্ডে প্রায় ঘন্টা খানেকের সেশনে ঘাম ঝরান হামজা সৌমিত্রা। চাপ থাকলেও জয় নিয়ে বাছাই পর্ব শেষের প্রত্যাশা শেখ মোরসালিনের, একই লক্ষ্য দলের কোচেরও। আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে লাল সবুজ প্রতিনিধিরা।
সিঙ্গাপুর পৌঁছে একদিনের বিশ্রাম শেষে আবারও ব্যস্ততা। এবার অবশ্য হারানোর কিছু নেই, তবে দেশের ফুটবলের নবজাগরণকে বিশেষ করার সুযোগ হামজা শমীদদের সামনে। গেইল্যাং ট্রেনিং ফিল্ডে চলে প্রায় ঘণ্টাখানেকের সেশন। কৌশলে নয়, বাড়তি মনোযোগ ছিল পাসিং আর ড্রিবলিংয়ে। হাবিয়ার কাবরেরার জন্যও এই ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ডাগআউটে তার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে সিঙ্গাপুরের মাঠে। এরই মধ্যে বাছাই পর্ব উতরে গেছে সিঙ্গাপুর। জিতেছে ঢাকায় হওয়া প্রথম লেগে। ঘরের মাঠে দলটা নামবে আরও বেশি শক্তিশালী হয়ে। আন্ডারডগ হলেও জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন কোচ হাবিয়ার কাবরেরা। শিষ্যদের কাছে প্রত্যাশা ভুল ত্রুটি শোধরানোর। ভিয়েতনাম ম্যাচের ফলাফল অবশ্যই হতাশাজনক, কিন্তু সেখান থেকে অনেক ইতিবাচক দিক নেয়ার আছে। একটি উচ্চ র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলা দলের জন্য দারুণ অভিজ্ঞতা। সেই ম্যাচ থেকে শেখা বিষয়গুলো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাবো। আমাদের প্রধান লক্ষ্য জয়। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি এবং ছোটখাটো ভুল কমিয়ে আনতে পারি, তবে আমরা অবশ্যই 3 পয়েন্ট পাবো। স্বস্তির খবর, চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত ফয়সাল ফাহিম আর কাজেম শাহ। তবে কার্ড নিষেধাজ্ঞায় এ ম্যাচে থাকছেন না তপু বর্মন আর রাকিব হোসেন। দুই অভিজ্ঞর অনুপস্থিতি যে ভোগাবে মেনে নিয়েছেন মোরসালিন। বাকিদের কাছে তাই প্রত্যাশা বাড়তি কিছুর। চাপ থাকবে, বাট আমরা চেষ্টা থাকবে চাপকে না নিয়ে কিভাবে, যেহেতু মানে আমাদের অ্যাওয়ে ম্যাচগুলোর ভালো, তো এবার যদি আমরা এই ম্যাচটা কোনোভাবে যদি আমরা ভালোভাবে জিততে পারি, তাহলে আমরা সেকেন্ড হয়েও শেষ করতে পারবো আমরা। তো আমরা এটাই চাই যে ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মেন্টালি বলেন সবাই খুবই রেডি। টিকিটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তারা টিকিট কেটেছেন। তো আমরা চেষ্টা থাকবে। আমরা তো এখানে অবভিয়াসলি জেতার জন্য এসেছি। তাদের কাছে দোয়া চাই আমরা, এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা জিততে পারি ম্যাচটা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের খেলা 5 ম্যাচে মাত্র একটাই জয় পেয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারালে দ্বিতীয় স্থানে থেকে শেষ করার সুযোগ থাকবে লাল সবুজদের। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে ভিয়েতনামের কাছে হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে হামজা জামালদের। ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে 3-0 গোলে হারে লাল সবুজ। শনিবার নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যে তালিকা প্রকাশ করেছে, সেখানে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের নতুন অবস্থান এখন 181 নম্বরে, আর 5 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের 103 নম্বরে উঠে এসেছে হামজাদের হারানো ভিয়েতনাম। 2025-26 মৌসুমে এখন পর্যন্ত 5 ম্যাচে 2টি ড্র ও 1টি জয় পেয়েছে হাবিয়ার কাবরেরার দল। বাংলাদেশ ছাড়াও 3 ধাপ পিছিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে হারের পর 2 ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ের 7 নম্বরে নেমেছে ব্রাজিল। দ্বিতীয় দিনের কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসই মূল সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে। ইনজুরি থেকে ফেরা, পারফরমেন্সের ধারাবাহিকতা সবকিছু বিবেচনায় রেখেই কাজ করেছে টাইগাররা। ফিটনেস ট্রেনারের সঙ্গে তাসকিন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়রা কাজ করেছেন বিশেষভাবে শারীরিক ভারসাম্য রক্ষার কসরত নিয়ে। প্রথম দিনে লম্বা বহর নিয়ে অনুশীলন শুরু করলেও ভিন্নতা এসেছে দ্বিতীয় দিনে। এদিন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের ফিটনেস। বেশিরভাগ সময় ছিলেন ফিটনেস ট্রেনারই। তাসকিন, সৌম্য শরীরের ভারসাম্য বৃদ্ধিতে কাজ করেছেন। অনুশীলনে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফেরার লড়াইয়ে সিরিয়াস এই অলরাউন্ডার। বিদেশি কোনো কোচ না থাকলেও সোহান, আফিফরা যে যার মতো সাধ্যমতো কাজ করেছেন ক্যাম্পে। লম্বা বিরতির সুবিধাটা হয়তো এখানেই। কাজ করা যায় সমস্যা ধরে, জোর দেয়া যায় ফিটনেস উন্নতিতে। সৌম্য, তাসকিন, হৃদয়দের নিয়ে বিশেষ এক অনুশীলনের আয়োজন করেন ট্রেনার ইফতি। বালির উপর হাঁটিয়েছেন তাদের, কখনো ওজন নিয়ে, আবার কখনো বা এক পায়ে। শরীরের ভারসাম্য বৃদ্ধি ও ইনজুরি প্রবণতা কমাতে এমন ট্রেনিং, তা অবশ্য আগেও করেছেন ক্রিকেটাররা। পেসারদের জন্য এমন ট্রেনিং বেশি গুরুত্বপূর্ণ। তাসকিন আহমেদ 2024 সালের তুলনায় প্রায় অর্ধেক ম্যাচ খেলেছেন 2025 সালে। টেস্টেও নিয়মিত নন। বয়সের সাথে স্পিড স্টারের ফিটনেসের উপর গুরুত্ব বাড়ছে, তাই কিছুটা মেনটেন করেই খেলতে হচ্ছে তাকে।
পাকিস্তান সিরিজে একাদশের বাইরে থাকলেও তুমুল আলোচনায় ছিলেন সৌম্য। এক সিরিজে সর্বোচ্চ রান করে পরের সিরিজে বাদ, মনোবলে চির ধরেছে। তবে ফিরে আসার তাগিদ অনুশীলনে স্পষ্ট। রানিং সেশনের পর রিকভারিতেও সিরিয়াস ছিলেন সৌম্য। সবশেষ সবাই যখন বাড়ি ফিরে গেছেন তখন সৌম্য কোচ সোহেল ইসলামকে নিয়ে ছুটে গেছেন ব্যাটিং অনুশীলনে। বোলিং ও ব্যাটিং শক্তি বাড়াতে রানিংয়ের সাথে বল থ্রোয়িং করেছেন সোহান আফিফরা। সবার মাঝে নজর কেড়েছেন সৈকত। সাবেক প্রধান নির্বাচক মিরাজ দলে থাকাকালীন সৈকত সুযোগ পাবেন না এমন মন্তব্য করার পর দলে সুযোগ হয়নি তার। সামনের ব্যস্ত সূচিতে তাকে নিয়ে ভাবছে বিসিবি। 2 এপ্রিল পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প, 4 এপ্রিল থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। এর মাঝেই পরিচালক ইফতেখার রহমান মিঠু আশ্বস্ত করলেন চলতি সপ্তাহে ফিরছেন বিসিবি বস। এদিকে আগামী সোমবারের মধ্যে বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। ব্যাংক গ্যারান্টির সময়সীমা শেষ হওয়া নিয়ে নানা কথা উঠলেও আগামী 15 মে পর্যন্ত মেয়াদ আছে বলে জানান গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। জাতীয় নির্বাচনের পর 16 ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন হয়তো আর ফিরবেন না বিসিবি বস। বিসিবি নির্বাচন ঘিরে বিতর্ক, বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অস্থিরতা ক্রিকেট আঙ্গনে। 26 মার্চ বুলবুলের দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি না ফেরায় সেই সন্দেহ যেন আরও প্রকট হয়। তবে সব গুঞ্জনে আপাতত ইতি টেনেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। অনলাইনে উনি সার্বক্ষণিক যোগাযোগ ছিল। আমার যতটুকু ইনফরমেশন যে এই সপ্তাহে উনি আসতেছে। এদিকে এবারের বিপিএল এর বকেয়া পারিশ্রমিক ইস্যুতে বড্ড দুশ্চিন্তায় বিসিবি। বারবার চিঠি দেয়া হলেও ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেবল দিচ্ছে আশ্বাস। দীর্ঘ সময় প্রতিশ্রুতি দেয়া ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ক্যাপিটালস ম্যানেজমেন্টের। ফলে এবার কঠোর পদক্ষেপের দিকেই হাঁটছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের পাওনা পরিশোধ না হলে ক্যাপিটালসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি। প্লেয়াররা কিন্তু আমাদের আগে জানায়নি, তারা অনলি 25% মতো পেয়েছে। ঠিক আছে, ওইখান থেকে জানালে আমরা প্রেশারটা দিতাম। খেলার ফাইনালের পরে জানতে পারলাম যে ওদের প্রায় 75%। তখন সবার সাথে আমাদের যোগাযোগ করতে হয়েছে। ঢাকাকে আমরা বারংবার চিঠি দিয়েছি। হ্যাঁ, চিঠি দেওয়ার পরে লাস্টে তারা ঈদের আগে সব ক্লিয়ার করে দেওয়ার কথা। এখনও তাদের হিউজ পরিমাণ টাকা বাকি, মোর দেন 3 crore টাকা। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য প্লেয়ার্স। সো এখন আমাদের তো একটা আজকে 60 দিন হয়ে গেছে, এটা ধৈর্যর একটা লিমিট আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই উইকেই আমরা একটা অ্যাকশনে চলবে। এছাড়া ঢাকা ক্যাপিটালসের ব্যাংক গ্যারান্টির সময়সীমা শেষ হয়ে যাওয়া নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানান এখনো সময় বাকি প্রায় 1.5 মাস। ব্যাংক গ্যারান্টির একটা ডেট থাকে। সো একটা ব্যাংক গ্যারান্টির ডেট হচ্ছে 15ই মে, তার মানে প্রায় আরও আমাদের 1.5 মাস আছে। আর আরেকটা আছে বোধহয় 6 মাস আরও আছে। সো ওইটা নিয়ে ওয়ারিড না। আমরা লভ্যাংশ দেবো যখন সব ক্লোজ হবে, তারপরে সেটার সাথে তো আপনি যখন টিম নিয়েছেন এটার সাথে কিন্তু এটার সাথে কোনো কানেকশন নাই। ওইটা আপনি পাবেন আপনার পাওয়ার সময়। ঢাকা বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির খবর মিলেছে। ইফতেখার মিঠু জানান সিলেটের বিদেশি ক্রিকেটারদের কিছু পাওনা ছাড়া অন্য দলগুলোর প্রায় সব খেলোয়াড়ই তাদের পারিশ্রমিক বুঝে পেয়েছেন। তামিম হোসেন, সময় সংবাদ। পিএসএল এর হাই স্কোরিং ম্যাচে শরীফুল ইসলামের পেশোয়ার জালমির কাছে হারল রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিস। 215 রানের লক্ষ্য তারা করতে নেমে 5 উইকেট হাতে রেখে শেষ ওভারে জয় তুলে নেয় পেশোয়ার। বাবর আজমের কাছ থেকে অভিষেকের ক্যাপ বুঝে নেন শরীফুল। বিদেশি লিগে এটাই তার প্রথম অভিজ্ঞতা। তবে উইকেট শূন্য ছিলেন তিনি। নির্ধারিত 4 ওভার খরচ করেছেন 31 রান। যদিও বাকিদের তুলনায় এমন বোলিং ফিগার মন্দ নয়। ইয়াসির খানের 50-তে তার প্রতিপক্ষের সংগ্রহ 214। ব্যাট করার সুযোগ পাননি রিশাদ। তবে জবাবে খেলতে নেমে ভালো শুরু করে পেশোয়ার। বাবর হারিসের ওপেনিং জুটিতে আসে 78 রান। শেষ দিকে দলকে জয় এনে দেন মাইকেল ব্রেসওয়েল আর আব্দুল সামাদের ব্যাটিং তাণ্ডব। ব্রেসওয়েল 17 বলে 35 আর সামাদের ব্যাটে 11 বলে 33 রান আসে। রিশাদ পেয়েছেন 1টি উইকেট। তবে দলের হয়েছিলেন সবচেয়ে কম রান খরচে।
পেশোয়ারের নাহিদ রানা থাকলেও সুযোগ হয়নি এই ম্যাচের একাদশে। ফিফা প্রীতি ম্যাচে ইউরোপিয়ান পাওয়ার হাউসদের দাপট। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেল জার্মানি। 4-3 জয়ে হিরো ফ্লোরিয়ান ভির্টস। আরেক ম্যাচে সার্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করল স্পেন। 3-0 ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন মিকেল ওয়েরজাবালা। অবিশ্বাস্য ফ্লোরিয়ান ভির্টস বাসেলের সেন্ট জ্যাকব পার্কে যেন একাই শাসন করলেন এই জার্মান তরুণ। 2 গোল আর 2 অ্যাসিস্টে সুইজারল্যান্ডের বিপক্ষে জার্মানিকে উপহার দিলেন 4-3 ব্যবধানের এক রোমাঞ্চকর জয়। দীর্ঘ বিরতি দিয়ে ফিরেই শুরুতেই সুযোগ পেয়েছিলেন গানার্স ফরওয়ার্ড কাই হাভার্টস, তবে 13 মিনিটে তার দুর্বল শট আটকে দেন সুইস গোলরক্ষক কোবেল। উল্টো 4 মিনিট পরেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। গ্রানিট জাকার অ্যাসিস্ট থেকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন ড্যান অ্যান্ডোয়ে। ম্যাচের 25 মিনিটে ভিটজের ক্রস থেকে নিজের প্রথম আন্তর্জাতিক গোল পান জার্মান ডিফেন্ডার জোনাথন তাহ। তবে প্রথমার্ধ শেষ হওয়ার 4 মিনিট আগে ব্রিল অ্যামরোলোর ডাইভিং হেডারে আবারও 2-1 পিছিয়ে পড়ে নাগলসম্যান শিষ্যরা। প্রথমার্ধের নাটকীয়তা তখনও বাকি। বিরতির ঠিক আগ মুহূর্তে ভিটজের পিন পয়েন্ট থ্রু বল থেকে সার্জ নেব্রির নিখুঁত চিপ ম্যাচে ফেরায় জার্মানিকে। সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে শুরু হয় ভিটজ শো। 60 মিনিটে লিভারপুলের এই মিডফিল্ডারের দারুণ স্ট্রাইকে লিড পায় জার্মানি। যদিও 79 মিনিটে মন্টেইরোর 20 গজি রকেট শটে ম্যাচে সমতায় ফেরে সুইসরা, কিন্তু রাতটা ছিল কেবলই ভিটজের। 86 মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন এই 22 বছর বয়সী তারকা। থামানোই যাচ্ছে না লুই দে লা ফুয়েন্তের স্পেনকে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সার্বিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের অপরাজেয় যাত্রাকে 9 ম্যাচে নিয়ে গেল লা রোহারা। জয়ের নায়ক রিয়াল সোসিয়েদাদ তারকা মিকেল ওয়েরজাবাল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল স্বাগতিকদের। গোল পেতেও খুব বেশি দেরি করতে হয়নি। ফেরমিন লোপেজের বুদ্ধিদীপ্ত পাস থেকে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে স্পেনকে লিড এনে দেন ওয়েরজাবাল। 1-0 পিছিয়ে পড়ে রক্ষণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে সার্বিয়া। বিরতির ঠিক আগে 43 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়েরজাবাল। দ্বিতীয়ার্ধে স্পেনের আক্রমণের ধার কমেনি এতটুকু। 70 মিনিটে ফেরান তোরেসের ফ্লিক থেকে অভিষেক ম্যাচে গোল পান ভিক্টর মুনিয়স। আউটসাইড দ্য ফুট ফিনিশিংয়ে 3-0 ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন এই তরুণ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও মেক্সিকো। আল নাসরের হয়ে ইনজুরিতে পড়ে এই ম্যাচ মিস করতে যাচ্ছেন CR7। তবে তার প্রতি ভালোবাসা দেখিয়ে মেক্সিকোর সমর্থকরা ম্যাচের 7 মিনিটে রোনালদো স্লোগান দিবেন বলে জানিয়েছেন ভক্তরা। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল 7টায়। বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়ার মিশন দলগুলোর সামনে। সেই মিশনে মেক্সিকোর আতিথ্য নিচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বিবেচনায়। তবে ম্যাচটি বিশেষভাবে আলোচনায় ছিল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে। মেক্সিকোতে অসংখ্য ভক্ত আছে CR7-এর। এই ম্যাচে তাকে দেখার অপেক্ষায় ছিলেন স্থানীয় ভক্তরা। তবে রোনালদো মাঠে না থাকলেও তাকে ঠিকই স্মরণ করবেন মেক্সিকান ভক্তরা। স্তাদিও আস্তেকায় ম্যাচের 7ম মিনিটে রোনালদোর নামে চ্যান্ট করবেন সমর্থকরা। এমন খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। মেক্সিকোর পক্ষ থেকে তাকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছেন তারা। রোনালদো না থাকায় মার্টিনেজের জন্য সুযোগ সাইড বেঞ্চকে বাজিয়ে দেখার। নতুন ফুটবলারদের সুযোগ দিবেন এই ম্যাচে, তা ধারণা করা যায়। তাছাড়া মেক্সিকোর বিপক্ষে এখন পর্যন্ত খেলা 4 ম্যাচে 3টিতেই জয় পেয়েছে সেলেকাওরা। তাই পরীক্ষা নিরীক্ষা করতেই পারেন মার্টিনেজ। একাদশ সাজাতে পারেন ফার্নান্দেস, নেতো, কানসিকাও, পাউলিনহোদের নিয়ে। ক্যান্সেলো, আরাউহো, মেন্ডিসরা থাকবেন রক্ষণের দায়িত্বে। জয় পেতেই মাঠে নামবে তারা। অন্যদিকে কিছুটা অস্বস্তি নিয়ে মাঠে নামতে হবে মেক্সিকোকে। দলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ফুটবলার আছেন ইনজুরিতে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই আশাবাদী হতে পারে ট্রাইকালাররা। বিশ্বকাপের স্বাগতিকতারা মূল আসরে নামার আগে শক্তিশালী প্রতিপক্ষ পাওয়ায় শক্তি ও দুর্বলতার দিকগুলো বুঝে নিতে পারবেন মেক্সিকান কোচ। 2017 সালে সবশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। সেই দলের একমাত্র ফুটবলার ওচুয়া আছেন এই স্কোয়াডে। ফিফা উইন্ডো ছাড়াও এই বছরের শুরু থেকে বেশ কিছু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে মেক্সিকো, যেখানে লম্বা সময়ের খরা কাটিয়ে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছে জয়ে। এই ম্যাচে ট্রাইকালারদের আক্রমণ ভাগের দায়িত্বে থাকবেন ভেগা, জিমেনেস, আলভারাদোরা। তাছাড়া এই ম্যাচে জয় পেতে হলে জ্বলে উঠতে হবে সুযোগ পাওয়া বাকি ফুটবলারদেরও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
এদিকে ফেডরিকো ভালভার্দের ইনজুরি টাইমের গোলে উরুগুয়ের বিপক্ষে জয় বঞ্চিত ইংল্যান্ড। 1-1 গোলের সমতায় শেষ হয় সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়নের এই প্রীতি ম্যাচ। ওয়েম্বলিতে বল দখলে আধিপত্য দেখায় 3 লায়ন্স। 63% পজিশন ধরে রেখে 9 শটের 4টি পোস্টে রাখে থমাস টুকেলের শিষ্যরা। অন্যদিকে উরুগুয়ের চেষ্টা করেও ইংলিশদের রক্ষণ ভাঙতে পারছিল না। ইংল্যান্ড ডেড লক ভাঙে ম্যাচের 82তম মিনিটে। উইলিয়াম হোয়াইটের গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ম্যাচের ইনজুরির সময়ে হোয়াইটের করা ফাউলে পেনাল্টি উপহার পায় উরুগুয়ে। স্পট কিক থেকে 94 মিনিটে স্কোর করেন ফেডরিকো ভালভার্দে। 1-1 সমতায় শেষ হয় এই প্রীতি ফুটবল ম্যাচ। অ্যাফকনের শিরোপা নিয়ে বিতর্কের যেন শেষ নেই। এবার পেরুর বিপক্ষে ম্যাচের আগে আফ্রিকান নেশনস কাপের ট্রফি হাতে দর্শকদের সামনে উদযাপন করল সেনেগাল জাতীয় ফুটবল দল। যদিও আফ্রিকান ফুটবল কনফেডারেশন সেনেগালের পরিবর্তে গেল 17 মার্চ মরক্কোকে 3-0 গোলে এই ম্যাচে জয়ী ঘোষণা করেছে। এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করেছে সেনেগাল। এদিকে তার মাঝে এই প্রীতি ম্যাচে পেরুকে 2-0 গোলে হারিয়েছে সাদিও মানের দল। শিরোপা কেড়ে নেওয়া হয়েছে, তবুও থামেনি উদযাপন। বিতর্কের মাঝেই আফ্রিকা কাপ অফ নেশনসের ট্রফি নিয়ে প্যারিসের স্তাদে দো ফ্রান্সে মাঠে নামল সেনেগাল। পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অধিনায়ক কালিদু কলিবালির নেতৃত্বে ট্রফি নিয়ে পুরো দল আসে মাঠে। হাজারো সমর্থকের সামনে ট্রফি নিয়ে করে ল্যাপ অফ অনার। ম্যাচের আগে আয়োজন করা হয় জমকালো কনসার্ট। মঞ্চ মাতান সেনেগালের জনপ্রিয় শিল্পী। প্রায় 70,000 দর্শকে ভরা স্টেডিয়ামে হাজারো সেনেগাল সমর্থক জানান তাদের সমর্থন। ম্যাচের আগে ঢাক ঢোল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাও করেন সমর্থকরা। ইতিহাসের অন্যতম আলোচিত আফকন ছিল সবশেষ আসর। গেল 18 জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোর বিপক্ষে 1-0 ব্যবধানে জিতেছিল সেনেগাল। কিন্তু ম্যাচের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান ফুটবলাররা। পরে সাদিও মানের অনুরোধে তারা মাঠে ফিরলেও এ ঘটনাকে নিয়মভঙ্গ হিসেবে বিবেচনা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ফলে ম্যাচের ফল বাতিল করে মরক্কোকে 3-0 গোলে বিজয়ী ঘোষণা করে সিএএফ। শিরোপা কেড়ে নেয়ারও নির্দেশ দেওয়া হয়। তবে সিদ্ধান্ত মানতে নারাজ সেনেগাল ফুটবল ফেডারেশন। তারা ইতোমধ্যেই আপিল করেছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে। চূড়ান্ত রায়ের অপেক্ষায় পুরো দেশ। আফগান বিতর্কের মাঝেই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে সেনেগাল। তাদের গ্রুপে রয়েছে ফ্রান্স, নরওয়ে এবং বাছাই পর্ব পেরিয়ে আসা বলিভিয়া অথবা ইরাক। বিতর্ক, শিরোপা কেড়ে নেয়া সবকিছুর মাঝেও নিজেদের চ্যাম্পিয়ন হিসেবেই দেখছে সেনেগাল। এখন অপেক্ষা ক্রীড়া আদালতের চূড়ান্ত রায়ের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে নারী প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় সিরাজগঞ্জ ও ঢাকা নারী ফুটবল একাদশ। ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়াম মাঠে আয়োজন করা হয় নতুন বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ। খেলার শুরু থেকেই পাল্টা আক্রমণ চালায় দুই দল। প্রথমার্ধে কয়েকটি দৃষ্টিনন্দন আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। বিরতি থেকে ফেরার 10 মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেয় ঢাকার নারীরা। পরে গোল পরিশোধ করতে না পারায় রানার্স আপ হয়ে মাঠ ছাড়ে সিরাজগঞ্জ দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন দর্শকরা। তন্ময় স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ শেষে দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি ও তন্ময় স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান অনিক শাহরিয়ার তন্ময়। অনেক ভালো লাগলো খেলা দেখে। এরকম খেলা যেন মহেশপুরে আরো আয়োজন হয়। প্রথম নারী ফুটবল খেলা দেখতে এসেছি, খেলা দেখে খুব ভালো লাগছে। যেটা হচ্ছে ঈদ উপহার মহেশপুর উপজেলাবাসীর জন্য। তো উপজেলাবাসী যে ঈদ উপহারটি সাদরে গ্রহণ করেছে, এটা আসলে আমরা মাঠে দেখতে পাচ্ছি যে দর্শকের যে সমাগম। এই ধরনের খেলার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে একটি, বর্তমান যুব সমাজ যেভাবে মাদকের সাথে জড়িয়ে গেছে, অনলাইন জুয়ার সাথে জড়িয়ে গেছে, এর থেকে বেরিয়ে নিয়ে আসাই আমাদের কাজ। আমরা চাই মাদক মুক্ত থাকুক মানুষ, খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সাথে থাকুক। অবশ্যই আমার বিশ্বাস বর্তমান যুব সমাজ ভালোর পথে যাবে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
সোমবার 129 জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধাপে ধাপে বেতন কাঠামোয় আনা হবে 500 জনকে। তালিকায় থাকছেন না ক্রিকেটাররা। 25 যে জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। এবং পিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসকে হুঁশিয়ারি বিসিবির। সোমবারের মধ্যে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করলে আইনি পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। আজকে 60 দিন হয়ে গেছে, এটা ধৈর্যর একটা লিমিট আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই উইকেই আমরা একটা অ্যাকশনে চলবে। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন শবনব নিবিড়। মিথুন, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।